আপনি খেলোয়াড়ের স্টাইলে, নায়কের স্টাইলে চুল কাটেন। ছোট্ট ছোট্ট বাচ্চা ফেসবুক আইডিতে তিরিং বিরিং কাটিং দিয়ে ছবি ছাড়ে, আছে না নাই? চুলের এমন কাটিং, এমন স্টাইল। বাবা যদি বলে আমনে চুল কাটছো কেন, বলে আব্বা সেলুনে যে আরো কত কাটিং আলা স্টাইল আছে, ওগুলো তো এখনো কাটিনি। কথা কয় না। এখন বাবা যে ছেলেকে কিছু বলতে পারে না, এমনও ছেলে আছে পুরো চুলের এই দিকে কাইটিয়া এই দিকে মনে করেন তেল মোবিল দিয়ে মাঝখানে চুল খাড়া করে রাখছে। এরকম কাটিং আছে না নাই? হাই রে, শাকিব খান কাটিং, শাহরুখ খান কাটিং, আছে না নাই? সুপারস্টার শাকিব খানের ভক্ত, সেই শাকিব খানকে নিয়ে যুবকের স্টাইলে চুল কাটে, নায়কের স্টাইলে চুল কাটে। বলেন তো নায়কের স্টাইলে চুল কাটবেন নাকি মদিনাওয়ালার স্টাইলে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূলের জিন্দেগি থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূল আপনার আমার আদর্শ, রাসূল হলেন আপনার আমার মডেল। কথা বলে ঠিক না? আপনি খেলোয়াড়ের স্টাইলে, নায়কের স্টাইলে চুল কাটেন, কথা বলেন না কেন? আজকে খেলাধুলা নিয়ে ব্যস্ত, নাটক সিরিয়াল নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত। আল্লাহ এই যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আদর্শ মানতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য যুবক কোন নায়ক গায়ক সিনেমার স্টাইলে চুল কাটা নয়, চুল কাটতে হবে মদিনাওয়ালার স্টাইলে। কথা বলেন ঠিক কিনা? যাদের সন্তানগুলো আজে বাজে কাটিং দেয়, ছোটবেলায় ধমক দেন, কথা কয় না, ছোটবেলায় ধমক দেন, ও বড় হবে পরিবর্তন হয়ে যাবে। আর বড় হলে ধমক দিলে আপনার কথাই শুনবেন না, রাগ করে বলবে আমার মাথা যেমনে খুশি তেমনে কাটবো, তোমার সমস্যা কি? দেখবেন পুরো মাথায় চুল কাটিং দিয়া পিছনে একেবারে সাদা কইরা চুলের স্টাইলের ভিতরে লেখা রাখে প্রেমিকার মোবাইল নাম্বার। এরকম যুবক আছে না নাই? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য লোকমানে হাকিম বললেন, সন্তানদের তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো, সেইটা যদি শিলা গর্ভী হয়, মাটির নিচে হয় কিংবা আকাশে হয়, বলেন তো ওরা সময় যদি গুনাহ করেন আল্লাহ দেখে না? পাহাড় পর্বতে বনে জঙ্গলে যদি গুনাহ করেন আল্লাহ দেখে না? জোরে বলেন দেখে কিনা? এই জন্য গোপনে প্রকাশ্যে যেখানে যা করতেছি দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য গুনাহ করার আগে চিন্তা করবেন আপনি যা করতেছেন আল্লাহ দেখতেছে। হে যুবক, গোপনে মোবাইলে ভিডিও দেখো আজে বাজে, আল্লাহ দেখতেছে। হে যুবক, গোপনে একটা মেয়ের সাথে কলার বাগানে আম বাগানে দেখা করতেছো, আল্লাহ দেখতেছে। হে যুবক, একটা বিয়ের আগে অবৈধ সম্পর্ক একটা মেয়ের সাথে স্থাপন করতেছো, আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহকে ভয় করো যুবক। তুমি যা করতেছো একটা মোবাইলে অশ্লীল ভিডিও দেখার আগে তুমি ভাবো তুমি যা দেখতেছো আল্লাহ দেখতেছে। তুমি ভাবো তুমি গুনাহ করার আগে একবার চিন্তা করো তুমি যে গুনাহ করতেছো আসমানের মালিক আল্লাহ দেখতেছে। যুবক, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে তারে পিটায়ও গুনাহ করানো সম্ভব নয়। যার অন্তরে আল্লাহর ভয় নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। তাহলে অন্তরে আল্লাহর ভয় থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, ইয়া আমার বৎস সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, কথা বলে ঠিক কিনা? ছোট ছোট শিশুদেরকে মসজিদমুখী বানানো দরকার আছে না নাই? আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট শিশু যদি মসজিদমুখী বানাইতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। আপনি বাবা একাই মসজিদে যান, ছেলেটাকে ডাকবেন না। কোচিংয়ে না গেলে কৈফত চায়, কেন কোচিংয়ে গেলা না, কেন স্কুলে গেলা না? কিন্তু ছেলেটা জোহরের নামাজ পড়ে নাই, কোনোদিন বাবা কৈফত চায় না, কেন জোহরের নামাজ পড়লি না? কথা বলেন না কেন ভাই? লোকমানে হাকিম আদর্শ বাবা ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। ছেলেটাকে বলেন বাবা, বাপ ছেলে একসাথে গোসল করেন, ছেলেটাকে গোসল করায়া জামা পরাইয়া দিয়া ছেলেটার হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, আল্লাহর ঘরের সাথে পরিচয় করায় দিবেন, যেটা আল্লাহর ঘর, এখানে ইবাদত করতে হয়। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত করতে হবে কার?
সন্তানদেরকে নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকে নামাজি বানাবেন, স্ত্রীদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? একটা পরিবারে 4 জন 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? আজকে নামাজ নাই, পরিবারের সবাই গল্প গুজাবে, আড্ডায় সময় নষ্ট করে, কিন্তু ইবাদত করে না। 2টা হাদিস পড়ে সন্তানকে শোনায় না, 2টা আয়াত পাঠ করে সন্তানকে আল্লাহর ভয় শোনায় না। পরিবারের ভিতর ইসলামের চর্চা করা দরকার আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এরপরে বলতেছেন, সন্তানকে সুন্দর করে বলতেছেন ওয়ামুরু বিল মারুফ, সৎ কাজ করবা, ভালো কাজ করবা, কল্যাণকর কাজ করবা, নিজেও সৎ কাজ করবা, মানুষকেও সৎ কাজের দিকে ডাকবা। এরপরে সন্তানকে বলতেছেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না, অন্যায় আছে যেখানে প্রতিবাদ করতে হবে সেখানে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখো। নিজেও ভালো কাজ করব, মানুষকে ভালো কাজের দিকে ডাকবো, উৎসাহ দিব। কথা কয় না কেন? নিজে অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব না। এরপরে সন্তানকে বলতেছে বাবা এই কাজগুলো করতে গেলে কি লাগবে? ওয়াসবির আলা মা আসাবাক, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এগুলো কাজ করতে গেলে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে, অনেক বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য সে সময় তোমাকে কি করা লাগবে? সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। যাই হোক, অনেক কথা বলার আছে, আরো কয়েকটি উপদেশ আছে, বলতে পারলে ভালো হইতো, সময় স্বল্পতার কারণে বাকি কথাগুলো শেষ করা সম্ভব হচ্ছে না। রাত্রি অনেক বেজে গেছে। এই যুব সমাজ অভাব, গরিব, দুস্থ এই ধরনের মানুষ মারা গেলে তাদের দাফন কাফনের ব্যবস্থা করে। আজকের এই যুবকেরা যারা আয়োজন করেছে ওরা সমাজে কি কি ভালো কাজ করে কয়েকটি এখানে পেশ করেছেন।